আপনাদের সবাইকে নমস্কার। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আর মাছের ঝোল। এই বাজার থেকে আমার বর একটা আর মাছ পেয়েছে, দিয়ে নিয়ে চলে এসেছে। আমি এটাকে এবার ভালো করে ধুয়ে নেব। মাছটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। এখান থেকে আমি 4 পিস মাছ নিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, 1 চামচ দই দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। দইটা দেওয়ার কারণ হচ্ছে মাছ ভাজতে গিয়ে গায়ে ছিটকে আসবে না তেলটা। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে যাব। কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। 2টো এলাচ দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। মিডিয়াম আছে আমি মাছটা ভেজে নেব। আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি 2টো এলাচ আর কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা আমি ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। আমি এটা একটু অল্প ভেজে নেব। টমেটো কুচিটা দিয়ে দিলাম। এর মধ্যে লবণ দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি মশলাটা ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আর অনেকটা ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো বাটা দিয়ে দিলাম।
পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম ওটা। মশলাটা আর একটু ভালো করে ভেজে নেব। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর একটু লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, আমি ভেজে নেওয়া মাছটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে আর একটু রান্না করে নেব। দেখি ঢাকনা খুলে কেমন হয়েছে। হয়ে গেছে। এবার আমি একটু মিট মশলা দিয়ে নামিয়ে নেব আর মাছের ঝোল। আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম করে বানাবেন, গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি এটার মধ্যে ঢেলে নেব। দেখি কেমন লাগছে। ঝোলটা নিয়ে নিই। দারুণ সুন্দর লাগছে।